দেখো আমরা ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের ত্রিকোণমিতিক বেসিক আলোচনার ধারাবাহিকতা আমরা সর্বশেষে আসছি। সেটা হলো ত্রিকোণমিতিক সূত্রের জ্যামিতিক প্রমাণগুলো আমরা দেখব। এর পূর্বে আমরা ত্রিকোণমিতিক নিয়ে আলোচনা করছিলাম, সমকোণী ত্রিভুজের বাহুর নামকরণ নিয়ে আলোচনা করছি, বাহু এবং কোণের মধ্যে সম্পর্ক দেখা আসছে, বাহু এবং কোণের প্রকাশের পদ্ধতি দেখছি, ত্রিকোণমিতিক অনুপাতগুলো নিয়ে আলোচনা করছি। এরপরে সূক্ষ্মকোণের জন্য একটা ত্রিভুজের সূক্ষ্মকোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাত কোণ এবং বাহুর মধ্যে কি সম্পর্কটা হয়, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেটা, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। এরপরে কোণগুলার মানে অনুপাতগুলার যে নিজেদের মধ্যে কিছু সম্পর্ক প্রকাশ করে, সেই সম্পর্কগুলো কি কি ছিল সেগুলো আমরা নিয়ে আলোচনা করছি। সেই ধারাবাহিকতায় আমাদের একদম বেসিকের লাস্ট যে আলোচনা সেটা হলো ত্রিকোণমিতিক সূত্রের জ্যামিতিক প্রমাণ। এই প্রমাণগুলা বিভিন্ন পরীক্ষায় আসে, ঠিক আছে, যে আমাদের কিভাবে সূত্রগুলো প্রতিষ্ঠিত হলো, বা থিটা কোণের একটা কোণের সাপেক্ষে এই সূত্রটা প্রয়োগ কি, জ্যামিতিক ব্যাখ্যা দাও। জ্যামিতিক ব্যাখ্যাটাই উল্লেখ করে, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার প্রমাণ চাই। তাহলে প্রমাণ তোমার একটা বীজগণিতিক ভাবে দেওয়া যায়, একটা জ্যামিতিক ভাবে দেওয়া যায়। তাহলে তুমি জ্যামিতিক ব্যাখ্যাটা জানলেই হবে, কারণ জ্যামিতিকটাই উল্লেখ করে, অন্যটা উল্লেখ করে না। তাহলে যে কোনো এক উপায় যদি কোনোটাই উল্লেখ না করে, যে বীজগণিত বা জ্যামিতি, তাহলে যে কোনো একটা উপায়ে তুমি কি করলে প্রমাণ দিতে পারলে হয়েছে। জ্যামিতিটাই সহজ, জ্যামিতিক উপায়টাই সহজ, আমি তোমাকে সহজটাই দেখাচ্ছি। তার মানে আমরা এখানে দেখেছিলাম যে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতগুলা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত বাহু কোণ দুইটা বাহুর মধ্যে অনুপাত সমান হয়, সেটা আমরা দেখছি, বিগত আলোচনায় দেখেছি। এখন আমরা যেটা দেখবো যে তিনটা সূত্র দেখো, ত্রিকোণমিতিতে তিনটা সূত্র আছে। সেটা হলো, একটা সূত্র হলো তোমার যে সাইন স্কয়ার টিটা, যেহেতু আমরা টিটা কোণের সাপেক্ষে আলোচনা করতেছি, তাহলে টিটা যদি এখানে কোণের নাম অন্য কিছু, তাহলে এখানে অন্য কিছু হবে, এটা নিয়ে কনফিউজ হওয়ার দরকার নাই। প্লাস কস স্কয়ার টিটা ইজ ইকুয়াল টু কত, 1। এটা তোমাকে প্রুভ করতে হবে। এটা হলো একটা সূত্র, এগুলো ভালোভাবে মুখস্থ রাখতে হবে। আর একটা হলো সেকেন্ড স্কয়ার টিটা, ঠিক আছে, মাইনাস, এখানে মাইনাস দিয়ে বলতে পারবো, অন্যভাবে বলতে পারো, আমি মাইনাস দিয়ে লিখি যে tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত, 1, ঠিক আছে। আর একটা হলো কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই যে তিনটা সূত্র, এই তিনটা সূত্রে কি করতে হবে, তোমার জ্যামিতিক ব্যাখ্যা জানা থাকতে হবে। তাহলে এই সূত্রগুলো তো আমাদের মুখস্থ, যে আমরা এগুলো একদম মুখস্থ রাখবো, যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, এখানে থিটাটা যে হলো, আমরা যে ত্রিভুজটা আমাকে দেওয়া হবে, ওই ত্রিভুজের যে সূক্ষ্মকোণটা তোমাকে উল্লেখ করা হবে, ওই সূক্ষ্মকোণের পরিমাপটা শুধু এখানে বসবে। দেখো এখানেও যে কোণ, এখানেও কিন্তু সেম কোণ, কোণের পরিমাপ সেম থাকতে হবে, তাহলেই একটা সাইন থিটা এই অনুপাতের বর্গ এবং কস থিটা এই অনুপাতের বর্গের সমষ্টি হবে 1। আর ঠিক সেম সেক থিটা এই অনুপাতের বর্গ থেকে tan থিটা বর্গ বিয়োগ করলে যে মানটা আসবে, সেই মানটা হবে 1। তাহলে ঠিক এরকম ভাবে এটাই। তাহলে এগুলাই আমরা এখন জ্যামিতিক ব্যাখ্যা দেখবো। আসো আমরা জ্যামিতিক ব্যাখ্যাটা দেখি। তাহলে জ্যামিতিক ব্যাখ্যাটা তোমাদের বইয়ে সুন্দরভাবে গুছাই দেওয়া আছে, আমি তোমাকে জাস্ট বুঝাই দিচ্ছি আসলে বিষয়টা কিভাবে আসে, তুমি কাজটা কিভাবে করবা। তাহলে দেখো, দেখো এবিসি একটা সমকোণী ত্রিভুজ। তার মানে কি, এবিসি আমরা জানি ত্রিকোণমিতিক ত্রিভুজগুলো একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আলোচনা হয়। সেটা হলো এবিসি কি একটা সমকোণী ত্রিভুজ। তার মানে আমরা বলতে পারি যে ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি বিপরীত বাহু অতিভুজ, আর সূক্ষ্মকোণ নিয়ে যেটা কাজ করে, বিপরীত বাহুটা কি, লম্ব। তার মানে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সমকোণী ত্রিভুজের একটা থিওরি আমরা জানি, যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যটা কি, ঠিক তুমি সেম ভাবে সমকোণী ত্রিভুজ যার বি সমকোণী বিপরীত বাহু কি, এসি, যেটাকে বলা হয় অতিভুজ, এই কথাটা তুমি বলে দাও যে বি কোণের বিপরীত বাহু, তার এখানে এসিটা কি, এসিটা হলো তোমার একবারে এভাবেই লেখো, এসি হলো অতিভুজ, অতিভুজ, এসিটা তোমার অতিভুজ। এখন তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি পাই, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি যে কি ছিল পিথাগোরাসের উপপাদ্যটা, যে একটা সমকোণী ত্রিভুজের উপর, ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তার মানে এখানে অতিভুজটা কত, অতিভুজটা আমরা ধরে নিচ্ছি এসি, তার মানে হলো এসি স্কয়ার, হ্যাঁ, ইজ ইকুয়াল টু হবে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখন অপর দুই বাহুটা কি, এই যে একটা অতিভুজটা তোমার আগেই জানা, অপর যে কোনো দুই বাহু, একটা হলো এবি আর একটা হলো এসি, এই দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। তার মানে হলো এবি স্কয়ার ইজ প্লাস কত, বিসি স্কয়ার। এটা হলো তোমার ছিল পিথাগোরাসের উপপাদ্যটা। এখন দেখো পরবর্তীতে তুমি কি কাজটা করবা।
আবার আমরা ত্রিকোণমিতিতে বাহুগুলো সম্পর্কে তো এটা জানি, ঠিক আছে, এগুলো আমরা ইউজ করবো এখানে, এই জন্য আমরা লিখছি এখানে ইউজ করব। এখন দেখো তুমি যে কাজটা করতে পারো, এখানে তুমি জাস্ট নর্মাল পরে ক্যালকুলেশন করবা, আর এখানে আর কিছু বোঝার নাই। তুমি ইচ্ছা করলে যে কোনো একটা অনুপাত দেয়া, তোমার ইচ্ছা মতো একটা অনুপাত দিয়ে তুমি কি করবা, ভাগ করবা, ঠিক আছে। এখন কথা হচ্ছে তুমি ইচ্ছা মতো কোনো বাদ করলে যে কোনো তিনটা থেকে একটা ফর্মুলা কি এখানে তুমি পাবা। এখন কথা হচ্ছে তোমার যদি এক্স্যাক্টলি যেটা জানার দরকার সেটা হলো যে দেখো 1 আছে, তাহলে 1 বানাইতে হবে। তাহলে 1 বানাইতে গেলে আমাকে কি করতে হবে, এই পাশে 1 বানাইতে গেলে এই পাশে কি আছে, অতিভুজ আছে, ঠিক আছে। তার মানে এসসি কে সমান এর পাশে যদি 1 বানাইতে হয়, 1 বানাইলে এসসি দ্বারা যেটাকে 1 বানাইতে হবে, কথা বুঝতে পারছো, যে 1 বানাও তাহলে এসসি। তার মানে আমাদের এখানে সাইনের আর কসের অনুপাত আমরা জানি যে অতিভুজ আছে, ঠিক আছে। অতিভুজটা কি হরের জায়গায় থাকে, দেখো সাইন এবং কসের অতিভুজ কত, এসিটা কি নিচে, অতিভুজটা হরের জায়গায় থাকে। তাহলে সাইন কস আনতে হবে, তার মানে কি আমাদের অতিভুজটা নিচে নিতে হবে। আর এবিটা কি, এবিটা আমাদের লম্ব, আর বিসিটা হলো আমাদের ভূমি, এই কোণের সাপেক্ষে এই ত্রিভুজের ক্ষেত্রে। তার মানে আমরা এসি দ্বারা কি করবো, উভয় পক্ষে ভাগ করে দিব। তাহলে এসি দ্বারা যদি উভয় পক্ষে ভাগ করে দাও, তার মানে এসি না এসি স্কোয়ার দ্বারা, তার মানে এ সি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার, হ্যাঁ, বাই হলো এ সি স্কোয়ার প্লাস হলো বি সি স্কোয়ার বাই হলো এ সি স্কোয়ার। তাহলে আমরা এসি স্কোয়ার দ্বারা কি করছি, উভয় পক্ষে ভাগ করে দিছি, উভয় পক্ষে এসি স্কোয়ার দ্বারা ভাগ করেছে। তার মানে এখন ভাগ করার পর কি থাকে, এখানে এসি স্কোয়ার কাটা থাকে, তাকে এই পাশে 1 আর এই পাশে থাকে দেখো আমরা লিখতে পারি যে এবি বাই এসি, ঠিক আছে। টোটাল রুটটা হোল স্কোয়ারটা দিয়ে দিতে পারি, কারণ এবির উপর স্কোয়ার আছে, এসির উপর স্কোয়ার আছে, প্লাস বিসি বাই কত এসি, ঠিক আছে। তার মানে টোটাল রুটের স্কোয়ার আছে আমরা দিতে পারি। এখন দেখো আমাদের এই যে এবি বাই এসি সমান কোন কোন, আমরা কোনটা কি থিটা, ঠিক আছে, এই থিটার সাপেক্ষে, হ্যাঁ, এবি বাই এসি, তার মানে এবিটা কি, এবিটা হলো আমাদের লম্ব, আর এসিটা কি অতিভুজ থিটা কোণের সাপেক্ষে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তার মানে এবি বাই এসি সমান আমি এখানে লিখে রাখছি সাইন থিটা লিখতে পারি, তার মানে হলো সাইন কত থিটা, তার উপরে কি আছে হোল স্কয়ার, প্লাস বিসি বাই এসি সমান আমরা কি লিখতে পারি কস থিটা, কস থিটা, তার উপরে কি আছে হোল স্কয়ার। আমি প্রথমেই আলোচনা করে নিয়েছিলাম যে এটার উপরে স্কয়ার টাকা মানে কি এভাবে লেখা যায়, সেটা হলো সাইন স্কয়ার থিটা প্লাস হলো কস স্কয়ার থিটা। কারণ কস আর থিটা এটা কোনো ভিন্ন কোনো কিছু রাশি না, এটা সম্পূর্ণটা মিলে কি একটা রাশি, আর এটাকে এভাবে লেখা যায়। আর এই পাশে তো 1 প্রত্যেকবারই আছে, তার মানে 1। তার মানে দেখো আমরা যেটা পাইলাম যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1। তাহলে এই ছিল আমাদের একটা জ্যামিতিক প্রুফ। প্রুফটা কিন্তু কঠিন না, কিন্তু একটু টেকনিক্যালি বুঝতে হবে। এরপরে আর অন্য দুইটার ক্ষেত্রে এখানে আর লেখা ব্যতিক্রম কিছু না, এখানে যা লেখা আছে তুমি খালি ত্রিভুজটা বর্ণনাটা দিবা, পরিচয়টা দিবা। মনে করি এবিসি একটা ত্রিভুজ যার কোণ বি ইকুয়াল টু সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের বিপরীত বাহু এসি ইকুয়াল টু কত অতিভুজ, এবং এবিটা কি লম্ব এবং বিসিটা কি ভূমি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি আসে, এগুলো আসে যে সাইন থিটা ইকুয়াল টু লম্ব ভূমি, এগুলো তোমাকে লিখে দিতে হবে যদি প্রমাণটা চাই আর কি। সাইন থিটা ইকুয়াল টু এত, কস থিটা ইকুয়াল টু এত, হ্যাঁ, তোমাকে যদি প্রমাণটা চাই তাহলে দুইটা লিখলেই হবে, বেশি লেখার দরকার নেই দুইটা। যদি এটা চাই মানে যেখানে যে দুটো অনুপাত আছে দুটো অনুপাত লিখলেই হবে। তো সাইন থিটা ইকুয়াল টু জানি এত, কস থিটা আমরা জানি এত। তার মানে এবিসি ত্রিভুজের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই এত ইকুয়াল টু এত, শেষ, প্রমাণিত। বুঝতে পারছো, লাস্টে কি আসবে প্রমাণিত। এই ছিল তোমার প্রমাণটা, এর ভিন্নতা এর ভিন্ন আর কিছু নাই, তোমরা এইভাবে প্রমাণটা করে দিতে পারো। তাহলে এটার ক্ষেত্রেও তাহলে আমাদের প্রমাণ হলো এটা। এখন আসো এই sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এটা কিভাবে প্রমাণটা করব। এখান থেকে এখানে যা লেখা বর্ণনা যা আছে, এখানে যা আছে লেখা তাই লিখতে হবে, এই পর্যন্ত সেম লেখা, এই পর্যন্ত একই কথা, এখানে ভিন্ন রকম কিছু নাই। আমরা এখানে এতটুকু খালি আলাদা করব, ঠিক আছে, এতটুকু পর্যন্ত সেম লেখা। পরবর্তীতে এখন দেখো আমাকে কি আনতে হবে, sec আনতে হবে, tan আনতে হবে। আমরা তো জানি sec ইকুয়াল টু কত, sec ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি, তার মানে ভূমি দ্বারা উভয় পক্ষে ভাগ করে দিতে হবে। মনে থাকবে ভূমি দ্বারা উভয় পক্ষে ভাগ করে দেবো। তাহলে এখানে ভূমিটাকে এবি না এসি, ভূমিটা হলো বিসি, ঠিক আছে, বিসিটা হলো ভূমি, তাহলে আমরা বিসি দ্বারা কি করব উভয় পক্ষে ভাগ করে দেবো। তার মানে এসি স্কয়ার, ঠিক আছে, বাই কত বি সি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার বাই কত বি সি স্কয়ার, ঠিক আছে। এরপরে প্লাস প্লাস বিসি স্কয়ার বাই কত বিসি স্কয়ার দ্বারা তো ভাগ করতেছি, ঠিক আছে। তার মানে বা আমরা কি আসে
এসসি বাই বিসি, এটাকে আমরা লিখতে পারি এসসি বাই বিসি হোল স্কয়ার ইকুয়াল টু এবি বাই কত বিসি বাই হলো হোল স্কয়ার। আর পরে হলো প্লাস হলো দেখো এখানে তোমার এই বিসি স্কয়ার উপরে বিসি স্কয়ার কাটাকাটি যায়, তাকে হলো 1। এখন আসো, তার মানে এসি বাই বিসি আমাকে কি মিন করে? এসিটা হলো এই টিটা কোণের সাপেক্ষে সমকোণী ত্রিভুজ, এসিটা হলো কি? এসিটা হলো আমাদের অতিভুজ, আর বিসিটা কি? ভূমি। তার মানে কোণের সাপেক্ষে ভূমি বাই অতিভুজ সমান আমাদের একটা অনুপাত এখানে লেখা আছে, এটা হলো কত? অতিভুজ বাই ভূমি সমান হলো sec থিটা। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি এটা সমান sec থিটা। তার মানে বা কত? sec থিটা তার উপরে হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এবি বাই এসসি। দেখো এখানে লেখা আছে এবি বাই বিসি সমান হলো tan থিটা, দেখ tan থিটা তার উপরে কি? হোল স্কয়ার প্লাস কত? 1 অনেক মতোই থাকবে। তার মানে দেখো বা এটা sec থিটাকে sec স্কয়ার থিটা লেখা যায়, sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু tan স্কয়ার থিটা, হ্যাঁ, প্লাস 1। এখন দেখো এইটা হলো তোমাদের বইয়ের সূত্রটা এভাবে দেওয়া আছে, আমি টেনটাকে এই পাশে নিয়ে পড়ছি, যেটাকে লেখা যায় বা কত? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত? 1। এই ছিল আমাদের এই প্রমাণটা। আশা করি বুঝতে পারছো এখানে কাজটা কি করতে হবে। এখন কথা হচ্ছে আমি তো এখানে লম্বটা সমান এবি ধরে নিছি, আর সরি লম্বটা সমান, হ্যাঁ লম্বটা সমান এবি ধরে নিছি, বিসিটা সমান আমি ভূমি সমান বিসি ধরে নিছি। ত্রিভুজের ক্ষেত্রে তুমি ইচ্ছা করলে এভাবে বাহুর দৈর্ঘ্যটা এভাবে নাম দিতে পারো, ইচ্ছা করলে তুমি লম্ব ভূমি অতিভুজ এগুলো ইউজ করতে পারো। ঠিক আছে, আমরা পিথাগোরাস অনুসারে এটাও জানি যে তাহলে এভাবে ক্ষেত্রে করতে গেলে একটু ব্যতিক্রম হয়ে যাবে। সেটা হলো যখন তুমি যখন পিথাগোরাসের সূত্রটা ইউজ করবা তখন তুমি এসিটাকে ভূমি অতিভুজ নাম দিচ্ছ, লম্বটাকে এই এবিটাকে যেটা তুমি লম্ব নাম দিচ্ছ এটা একটু বলে দিতে হবে। তাহলে যদি সরাসরি আমি ইউজ করতে চাও তাহলে আর লম্ব ভূমি বলা দরকার নেই। আর যদি তুমি এখানে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব অতিভুজ বাই এবি বাই এসি এটা বলে নাও, তাহলে এখানে আর লম্ব অতিভুজ দেখার দরকার নাই। ঠিক আছে, সরাসরি এই বাহুর দৈর্ঘ্যের বাহুর নাম অনুসারে তুমি কাজটা শেষ করে দিতে পারবা। এই ছিল আমাদের সেকেন্ড প্রমাণটা। এসো তার প্রমাণটা আমরা একটু দেখি। তাহলে তার প্রমাণটা কি? তার প্রমাণটা সেম কথা, এখান পর্যন্ত আমাদের এই যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের সূত্রটা লেখার পরে এই পর্যন্ত ঠিক থাকবে। ঠিক থাকার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এখানে আমাদের কি আনতে হবে? cosec থিটা আনতে হবে। তাহলে cosecটা কখন আসে? cosecটা আসে হলো অতিভুজ বাই লম্ব। ঠিক আছে, তার মানে তুমি উভয়কে লম্ব দ্বারা ভাগ করবা। তাহলে এখানে কোন বাহু দৈর্ঘ্যটা লম্ব তুমি ত্রিভুজটাকে দেখে নিবা, লম্বটা হলো এবি, তার মানে তুমি উভয়কে এবি দ্বারা ভাগ করবা। তার মানে বা দেখো আমরা এসি স্কয়ার বাই হলো এবি স্কয়ার দ্বারা উভয়কে ভাগ করে দিব। তার মানে এবি স্কয়ার বাই হলো এ বি স্কয়ার প্লাস হলো বিসি স্কয়ার বাই হলো এ বি স্কয়ার। ঠিক আছে, তার মানে সেম কাজ, এখানে ভিন্ন কিছু নাই। তার মানে এসসি বাই হলো কত? এবি হোল স্কয়ার বাই ইকুয়াল টু হলো এবি, এখানে এবি এবি কাটা, কারণ এবি স্কয়ার কাটা থাকে হলো শুধু 1, আর প্লাস এখানে থাকে হলো বি সি বাই হলো এবি হোল স্কয়ার। এরপরে দেখো বা এসসি বাই এবি সমান কোন এসসি বাই এবি, তার মানে এসসি বাই এবি, দেখো এসসি বাই এবি সমান হলো কোসেক থিটা। তুমি এখানে লেখো কোসেক থিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস কত? বিসি বাই এবি, তাহলে বিসি বাই এবি মানে হলো কট থিটা, কট থিটা। তার মানে তুমি কট থিটাটাকে এই পাশে নিয়ে পড়ো, তার মানে দেখো কোসেক স্কয়ার থিটাটাকে লেখা কস স্কয়ার থিটা, কস থিটা এটাকে লেখা যায় কোসেক স্কয়ার থিটা, কোসেক স্কয়ার থিটা, আর এখানে একটা হোল স্কয়ার আছে, হোল স্কয়ার, তাহলে কি হয়? কস স্কয়ার থিটা, এটা এই পাশে নিলে মাইনাস কট স্কয়ার থিটা যেগুলো কত? 1। এটা হলো তোমার আরেকটা প্রমাণ। এটাকে কিন্তু কট থিটাটা এই পাশে রেখে লিখতে পারো 1 প্লাস কস স্কয়ার থিটা, এভাবে আসতে পারে, কোনো প্রবলেম নাই। এই ছিল তোমার যে ত্রিকোণমিতি সূত্রের সাহায্যে ত্রিকোণমিতি সূত্রের জ্যামিতিক ব্যাখ্যাগুলো, তিনটা সূত্রের তিনটা ব্যাখ্যা। আর এই যে তিনটা সূত্র, এই তিনটা সূত্র তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, এগুলো মুখস্থ করতে হবে, না হলে ত্রিকোণমিতি অঙ্ক সমাধান করা যাবে না। ঠিক আছে, এই ছিল তোমাদের ত্রিকোণমিতির একদম বেসিক লেভেল থেকে, প্রাইমারি লেভেল থেকে একদম শুরু করে আমাদের একদম এই পর্যন্ত লাস্ট পর্যন্ত আশা করি ত্রিকোণমিতিক অনুপাত 9.1 জন্য এর বাহিরে তোমাদের কিছু আর জানা লাগবে না। যা থাকবে সকল এই কিছুর যা কিছু থাকবে তোমার অঙ্ক সমাধান করো আর যাই কিছু করো সকল কিছু এই আলোচনার ভিতরে ইনশাল্লাহ আশা করি থাকবে।
আর এই আলোচনাটা আশা করি সম্পূর্ণ তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে পারো, আর আরেকটা কথা মনে রাখি, আরেকটা কথা বলে রাখি, সেটা হলো যে তোমাদের যে এখানে আমি কয়টা সূত্র লিখলাম, যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর, যে এখানে যেটা দেখালাম ত্রিকোণমিতিক অনুপাত সূক্ষ্মকোণের মধ্যে যে সম্পর্কগুলো দেখালাম, এটি তোমাদের ভালোভাবে মুখস্থ করতে হবে। এরপরে যে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো যে নিজেদের মধ্যে যে সম্পর্কটা দেখাইছি, সেটা তোমাদের ভালোভাবে বুঝতে হবে। এরপরে যে ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রের জ্যামিতিক ব্যাখ্যা করলাম, প্লাস সূত্রগুলো কি করতে হবে, ভালোভাবে মুখস্থ করতে হবে। যদি এগুলো তোমাদের মাথায় না থাকে, তাহলে কিন্তু তোমরা এক্স্যাক্টলি অঙ্কগুলো করতে পারবে না। কারণ ত্রিকোণমিতিটা একটু মানে কঠিনই বলবো, কঠিন আবার বলাটাও ভুল হবে, কারণ তোমাকে এখানে প্রচুর সূত্র প্রয়োগ করতে হয়। তাহলে আমাদের কখন কি সূত্রটা প্রয়োগ করতে হবে সেটা আমাদের দেখে বুঝতে হবে। তার মানে এই হলো আমাদের ত্রিকোণমিতির বেসিক লেভেলের আলোচনা। পরবর্তী লেকচারগুলোতে আমরা ত্রিকোণমিতিক 9.1 অঙ্কগুলো ধারাবাহিকভাবে টাইপ ভিত্তিক আলোচনা করবো, যে এই টাইপের অঙ্কগুলোতে এই কাজটা করলে হবে, এই টাইপের অঙ্কগুলোতে আমাদের এই কাজটা করতে হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।